জমিনের উপরে মেরে দিলাম, জমিনটা স্থির হয়ে গেল। ইসরাফিল সিংহায় যখন ফুঁক দিয়ে দিবে, আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। কে বলেন? আল্লাহ। আর বলে না, কে বলে? আল্লাহ। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের গর্ভে যা আছে সব জমিন বাহির করিয়া দিবেন। যুবক শোনো রে, ইসরাফিলের এই বিকট আওয়াজে অবস্থা বড় ভয়ঙ্কর। পাখাড়গুলো জায়গা ছেড়ে দিবে, পাখাড়গুলো হাঁটতে থাকবে। মুফাসসিরিন ইকরাম বলেন একবার যে পাখাড়গুলো দৌড়াইতে থাকবে, এত গতিতে দৌড়াইতে থাকবে, একটার একটার সাথে যখন ঘর্ষণ লেগে যাবে, একটার একটার সাথে যখন চূড়ান্ত পর্যায়ে ধাক্কা লেগে যাবে, রব্বে কারীম বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াতাকুনুল জিবালু কাল-ইগনিল মানফুশ, পাহাড়গুলো তোলার মতো উড়তে থাকবে। ইসরাফিলের আওয়াজ বড় ভয়ঙ্কর, ভয়ঙ্কর, আমার মনে এক ভয়ঙ্কর আওয়াজ। যুবক শোনো রে, এই আওয়াজের তীব্রতায় সব বিলীন হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। মুখতাসার বলে যাইতেছি, আল্লাহ তাআলা আগামী দিন নিয়ে আসলে ওখানে এটার বিভিন্ন আলোচনা শুরু করব, লম্বা বিশদ আলোচনা আছে করব ওখানে ইনশাআল্লাহ। শুধু টাচ দিয়া যাইতেছি। যুবক শোনো রে, যখন ইসরাফিলের আওয়াজ শেষ হয়ে যাবে, একাধারে 6 মাস আওয়াজ দিবে, আবার শেষ হয়ে গেল রে, দুনিয়ার সব শেষ হয়ে যাবে। এরপরে অন্য ভিন্ন ভিন্ন হাদিস আছে, বলার সময় নেই। প্রথম ফুৎকারের পর আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরাম, বুখারী মুসলিমের রওয়ায়াত, আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরাম 40 বার। কয় বার? 40 বার। সবাই বলে না কয় বার? 40 বার। ইসরাফিল ফুক 2 বার দিবেন, একবার না 2 বার। 40 বার। 40 কি দিন নাকি ঘন্টা, সপ্তাহ, মাস, বছর, না লক্ষ বছর, না কোটি, না বিলিয়ন ট্রিলিয়ন বছর? আল্লাহর নবী বলে না, আল্লাহর নবী বলে সাহাবায়ে কেরাম 40 বারে। 40 যে কি ফল, এটা আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন। এর কোনো ব্যাখ্যা নাই, ব্যাখ্যা করাও হয় না। আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরাম 40 পর আল্লাহ আবার সর্বপ্রথম ইসরাফিলের রূহ ফিরাইয়া দিবেন। দেওয়ার পরে আল্লাহ বলবে ইসরাফিল নাও, সিংহাটা লাও, আবার ফুক লাগাও। আবার একাধারে 6 মাস চলবে। আল্লাহু আকবার বলবেন না? সার সংক্ষেপ শোনা যাইতেছে, ব্যাখ্যা লম্বা। আল্লাহর নবী বলেন এই 6 মাসের ভিতরে এমন একটা মুহূর্ত আসবে, 40 দিন। কয় দিন? 40 দিন। এর ভিতরে 40 দিন আবার বৃষ্টি হবে। ওই বৃষ্টিতে দুনিয়ার এই যে সবুজ শ্যামল গাছপালা ঘাস যেগুলো আছে, এগুলো আবার গজাইতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে যে ম্যাডামের কানে কানে বলবেন জরিমানা, বলেন আল্লাহু আকবার।